সৌদি আরবে আমরা অনেকেই কিন্তু এসটিসি সিম ব্যবহার করি, কিন্তু এসটিসি সিমের জন্য যে এসটিসি অ্যাপস আছে সেই অ্যাপসটা আমাদের মোবাইলে ইনস্টল করে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা কিন্তু আবার অনেকেই জানি না। আর না জানার কারণেই আমরা অনেক সময় দেখা যায় যে এমবি কিনতে পারি না, বা আমাদের মোবাইলে কখনো যদি রিচার্জ করার প্রয়োজন পড়ে রিচার্জ করতে পারি না, বা আমাদের এসটিসি সিম থেকে যদি কখনো আপনার অকারণে ব্যালেন্স কেটে নেয়, এই সার্ভিসগুলো কিন্তু বন্ধ করতে পারি না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এসটিসি সিমের অর্থাৎ এসটিসি অ্যাপসটা মোবাইলে ইনস্টল করে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, লিখবেন হচ্ছে এসটিসি। এসটিসি লেখার পর নিচে দেখুন সার্চ অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনার মোবাইলে এই যে মাই এসটিসি কে এসে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে কিন্তু ইনস্টল করা আছে। আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন। যখন ওপেনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, এই যে হুইল ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করবেন, আবার অ্যালাউস হবে, আপনি অ্যালাউ দিয়ে দেবেন। এরকম শো হবে। এখান থেকে প্রথমে দেখুন লেখা আছে কি লগ ইন টু অ্যাক্সেস মাই এসটিসি অ্যাকাউন্ট। আপনাকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি, নিচে দেখুন লেখা আছে কি রেজিস্টার হেয়ার, এই অপশনটার উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এইরকম শো হওয়ার পর দেখবেন এখানে 4টি উপায়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রিয় দর্শক, যেহেতু আমাদের একামা আইডি, আমরা করব কি এই যে একামা আইডি দিয়ে এটা রেজিস্ট্রেশন করব। তো দেখুন এখানে কিন্তু একামা আইডি লেখা আছে, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। উপরে দেখুন আপনার আইডি নাম্বার, আপনার একামা নাম্বার এখানে দিয়ে দিবেন। আপনি এখানে একামা নাম্বার দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন আবার কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ফোন নাম্বার চাইবে, এতে দেখুন এরকম শো হবে, এন্টার ইউর ফোন নাম্বার। এখানে ফোন নাম্বার দিবেন, দিয়ে নিচে কন্টিনিউ, আপনি এই কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আবার আপনার সামনে আপনার নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার মোবাইলে একটা ইমেইল দিবেন। আপনি এখানে জিমেইল অ্যাড্রেস দেওয়ার পর নিচে কনফার্ম, আপনি করবেন কি এই কনফার্ম অপশন ক্লিক করে দিবেন। এরকম শো হবে। এখান থেকে নিচে দেখুন দুটো ঘর আছে, এই দুটো ঘর ক্লিক করে অন করে দিবেন। অন করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখানে করবেন কি, এখান থেকে দেখুন একটা মেসেজ আসবে আপনার মোবাইলে, তারপরে এখানে নিচে ক্লোজ লেখা আছে, এই ক্লোজ এখানে ক্লিক করবেন। এইরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনাকে করতে হবে কি, এই যে ফোন নাম্বার এখানে ক্লিক করে আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। আপনি ফোন নাম্বার দিবেন, দেওয়ার পর নিচে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে 6 সংখ্যার। আপনি করবেন কি সেই 6 সংখ্যার ওটিপি কোডটা এখানে বসে দিবেন। যখন কোডটা বসে দিবেন, দেওয়ার পর দেখবেন আবার কিন্তু একটা নতুন ইন্টারফেস শো করবে, রিসিভ এ কল, এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা কিন্তু ফোন আসবে, আপনি ফোনটা রিসিভ করবেন। ফোনটা রিসিভ করার পর এখানে একটা কোড বলবে, ঠিক সঠিক সংখ্যাটা এখানে তুলবেন। আমার এখানে 5 বলছিল, আমি 5 তুললাম। 5 তোলার পর দেখবেন অটোমেটিক কল কেটে যাবে। কল কেটে যাওয়ার পর দেখবেন আপনার সামনে কিন্তু আবার এরকম একটা ইন্টারফেস শো করবে, লগ ইন টু মাই এসটিসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম শো হবে। উপরে দেখুন লগ ইন, এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি এন্টার ইউর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। আপনি যখন এখানে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ লেখার উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো অবশ্যই আপনারা ফোন নাম্বার তোলার সময় কিন্তু 0 সামনে দেবেন। তো ফোন নাম্বার তোলার পর ক্লিক করবেন কন্টিনিউ, ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে। আপনি করবেন কি ওটিপি কোডটা এখানে বসে দেবেন, 6 সংখ্যার সেই কোডটা। তো দেখুন আমি কোডটা বসে দিলাম, আপনারাও ঠিক এইভাবে কোডটা বসে দিবেন। যখন কোডটা বসে দিবেন, কোড বসানোর পর কিন্তু আপনার দেখবেন এই যে এসটিসি অ্যাপসটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে।
দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমার সামনে কিন্তু এসটিসি অ্যাপসটা ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আপনারা এসটিসি সিমের যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স কিন্তু এখানে চেক করতে পারবেন। রিচার্জ করার প্রয়োজন পড়লে আপনি রিচার্জ করতে পারবেন। এমবি কেনার প্রয়োজন পড়লে এমবি কিনতে পারবেন। আবার কোনো কারণে যদি এসটিসি সিম থেকে আপনার টাকা কেটে নেয় সেই সার্ভিসগুলো কিন্তু এই এসটিসি অ্যাপসের মাধ্যমেই বন্ধ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনার অ্যাকাউন্টে খোলা থাকে মোবাইলে এই অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকবেন এসটিসি সিমের। তো এই ছিল আজকের ভিডিওর টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।